আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মেক্সির সেলাই ভিডিও। আর তোমরা কিন্তু আমার মেক্সি সেলাই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিছো। এই কারণে বারবার আমার আসলে মেক্সি সেলাইতে অনেক ভালো লাগে। তো এখন সম্পূর্ণ বডি, টিউটোরিয়াল, গলা সব কিছু পারফেক্টভাবে কীভাবে তোমরা সেলাই করবে সেই ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে একটা টোটাল 6 গজ কাপড় নিয়েছি। 6 গজ কাপড়কে আমি প্রথমে 2 মাথাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে নিচের দিকে 3 ইঞ্চি নেব ভাঙার জন্য। আর এখন আমি এখানে 51.5 ইঞ্চি নেব মেক্সির লম্বা, এর সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করে 53 ইঞ্চিতে রেখে উপরে ফিতা এনে দাগ করে নেব। আর এখানে কিন্তু আমি 6 গজ কাপড় নিয়েছি ওড়না সহ সেলাই করার জন্য। তো ওড়না সহ তোমরা কিভাবে কাটিং করবে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ওড়না আগেই কেটে নিবে না। তো এটাকে প্রথমে 2 মাথাকে ভাঁজ করে তারপরে ডাবল করে ভাঁজ করে নিবে, নিয়ে এভাবে করে মেক্সি কাটিং করে নেবে। আর আমি 5 ইঞ্চি গলা লম্বা নিয়ে দাগ করে নিলাম। আর সাইড থেকে যে মোহরের চওড়াটা নেবো 4.5 ইঞ্চি। অবশ্যই 42 এবং 44 বড়ে তোমরা 4.5 ইঞ্চি মোহরের চওড়া নেবে এবং কাঁধের অংশ আমি 4.5 ইঞ্চি নিয়েছি। আর মোহরের লম্বা নেব 8 ইঞ্চি, অর্থাৎ বডির 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। 6 7টা 42, 1 ইঞ্চি যোগ করলে 8 ইঞ্চি। বুঝতে পারছো তোমরা? এখন আমি গলার কাপড়টাকে কেটে নেবো, মোহরার কাপড়টাকে কেটে নেবো। কেটে যে গলার কাপড়টাকে আসবে এটাকে ডাবল করে ভাঁজ দিলে দেখবে মাঝখানে একটি ভাঁজ চলে। তো আমি তোমাদের বোঝার ক্ষেত্রে এখানে দাগ করে কেটে নিলাম। কেটে নিয়ে এটা কিন্তু আমাদের গলার পট্টির কাপড় হয়ে গেল। এর ভিতরে কিন্তু রাবার পরলে আমাদের গলার শেপটা সুন্দরভাবে আসবে। তো আমাদের মেক্সির কিন্তু মেন কাটিং করা হয়ে গেল। তো এখন যে বাকি কাপড়টুকু রয়েছে এখান থেকে আমরা ওড়নার কাপড়টাকে মেপে নেব। তাই আমি ওড়না 2 গজ 5 গেরা রাখছি। রেখে তারপরে আমি হাতার কাপড়টা দেখবো যে আসলে হাতার কাপড়টা ঠিক আছে কিনা। তো হাতার কাপড়টা হালকা একটু ছোটো হওয়ার কারণে আমি হাতার কাপড়টিকে একটু বাড়িয়ে নিলাম। যেহেতু ওড়না কিন্তু একটু আধটু ছোটো হলে সমস্যা হয় না, কিন্তু হাতা যদি ছোটো হয় তাহলে কিন্তু মেক্সির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো এখন যেহেতু একটু হেলদি বডির জন্য এখানে অবশ্যই বগলে পট্টি ব্যবহার করা লাগবে। এই কারণে যে মোহরের কাপড় বেঁচেছিলো এটাকে আমি নিয়ে নেব। নিয়ে হাতের যে ডাউনটা খোলা সাইডে 3 ইঞ্চি রাখবো। রেখে এভাবে করে উপরে 2 ইঞ্চির পরে থেকে মেপে নেবো। মেপে এই যে এখান থেকে দেখো এভাবে করে তোমরা যদি করো তাহলে বডির 4 ভাগের 1 ভাগ নিলে 4 11 44, 11 ইঞ্চিতে মার্ক করে এখানে যে 6 ইঞ্চিতে এখানে মাপ নিয়ে নিলাম। এখান থেকে একটু বাড়তে রাখলাম আর মোহরের মাপটি নিয়ে নিলাম। তো মোহরে আমি এখানে 12 অর্ধেক 6 নিয়ে নিলাম। নিয়ে এখন হাতাটি কাটিং করে নেব। তো আমাদের কিন্তু হাতাও কাটিং করা হয়ে গেল। তো এখন চলো চলে যাই সেলাইতে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমাদেরকে ভালো করে বোঝাইতে গেলে, এই কারণে আমি সেলাই ভিডিওটি পরবর্তীতে দিয়ে দেবো।